সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো গরু আইলো গরু আইলো গরু আইলো গরু 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 গরু। এটার প্রাইসটা ফিক্সড 85,000 টাকা, হলে এটা বিক্রি করবো, না হলে বিক্রি করবো না। ফিক্সড ফিক্সড, 1 টাকা কম হবে না এটা কম হবে না। এটা একদম ফিক্সড 50,000 আসবে, টাকা পেমেন্ট করবে, হ্যাঁ, নিয়ে যাবে। হ্যাঁ। এটা কোরবানি পর কেজির কাছাকাছি। 600 এর কাছাকাছি। জি। আচ্ছা, এটার আস্কিং কি রকম? এটা 320 চাওয়া হচ্ছে, কিছুটা কম বেশ করে। কম বেশ করা হবে। হ্যাঁ, এটা প্রাইস আমার চাওয়া হচ্ছে 320, 3 লক্ষ। এটা কিছুটা কম বেশ করা যাবে, তিনের- ওগুলোর তুলনায় একটু কমে। একটু দাঁড়ানোর জন্য 3 এর নিচে কি নামবে? হ্যাঁ, নামা যাবে, যাক, কিছুটা নামা যাবে, কিছুটা, অত বেশি না। অল্প কিছু। আচ্ছা, সালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে চলে আসছি একটা ফার্মের নাম বিস্তারিত আমরা একটু পরে বলবো। তার আগে বলবো, যারা ঢাকার মধ্যে গরু নিতে চান তাদের জন্য এই ফার্ম হইতে পারে সবচেয়ে বেস্ট। কারণ সাধারণত আমাদের গরু কিনতে হলে কিন্তু ঢাকার বাইরে যাওয়া লাগে কিংবা ঢাকার আশেপাশে যাওয়া লাগে, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটা হ্যাসেল হয়ে দাঁড়ায়। তো ফার্মের সব যা যা আছে A to Z সব আপনাদেরকে জানাবো। সালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা, আপনার নাম পরিচয় সব বিস্তারিত। আমি মুর্শিদুর রহমান সায়েম ডেইরি ফার্মের ওনার। আমার ফার্মটা হলো উত্তরবাড্ডা, ঢাকা উত্তরবাড্ডা আবদুল্লাবাগ। আচ্ছা, এই ফার্মে আনুমানিক কয়টা গরু আছে কোরবানির উপযোগ্য? কোরবানির জন্য আসন্ন কোরবানি উপলক্ষে আমরা মূলত তৈরি করা হয়েছে প্রায় 100+ গরু। 100+ গরু। জি। সবগুলোই কি মানে এই ষাঁড় গরু? একটা হ্যাঁ, ষাঁড় আছে, বলদ আছে, বিভিন্ন সাইজের। বিভিন্ন জাতের জি, আছে। আমার স্টার্টিং প্রাইস হলো 85,000 টাকা থেকে শুরু করে 15 লাখ টাকা 15 পর্যন্ত। লাখ টাকা পর্যন্ত। জি। মানে স্টার্টিং হবে 25,000 টাকা। জি। আচ্ছা, সর্বোচ্চ 15 লাখ টাকা। 15 লাখ টাকা পর্যন্ত গরু আচ্ছা, আমরা আছে। 25,000 টাকা গরু দেখবো, আবার 15 লাখ টাকা গরু ইনশাল্লাহ। দেখবো, ইনশাল্লাহ। কিন্তু আজ প্রথম কথা হচ্ছে যে এখানকার যে গরু যে মানে মানুষ যদি জানতে চায় যে ওজনটা কিরকম, স্টার্টিংটা যেরকম, মানে প্রাইস তো একটা আছেই। আমার এই জায়গায় প্রায় 1.5 মণ ওজন থেকে শুরু করে বুট্টি, তার থেকে শুরু করে প্রায় 30 মণ পর্যন্ত গরু রয়েছে, 30 মণ পর্যন্ত লাইভ ওয়েটের। জি। আচ্ছা, কোন কোন জাতের আছে একটু সংক্ষেপে যদি বলা যায়। আমার কাছে শাহিওয়াল আছে, তারপর হলো শাহিওয়াল এবং দেশির ক্রস, যেটা মূলত বলা হয় দেশাল। দেশাল রয়েছে, দেশি বলদ আছে, ইন্ডিয়ান বলদ রয়েছে, তারপর হলো শাহিওয়াল, পিওর শাহিওয়াল আছে, হলিস্টিন ফিজিয়ান আছে, সিন্ধি আছে, পাকড়াটা মূলত অন কাইন্ড অফ শাহিওয়াল। তো বিভিন্ন জাতের গরু রয়েছে। আচ্ছা, আমরা ভিতরে ফার্মে ঘুরবো, তার আগে দেখতেছি সামনে একটা সুন্দর একটা মানে গঠন, মাশাআল্লাহ দেখতে বলতে গেলে আসলে নিজেদের চোখ জোড়ানোর মতো। এটা হলো আমার ফার্মের মানে আদর করে ওকে আমি ডাকি লক্ষ্মী। ও খুবই শান্ত স্বভাবের গরু, ও খুবই আমার আদরের। এর থেকে বড় গরু ও রয়েছে, তো আমরা ইনশাল্লাহ সামনে গিয়ে দেখাবো। আচ্ছা, এটা একটু বিস্তারিত জানি আমরা আগে, যে এটার আনুমানিক ওজন কিরকম আছে? এটার আনুমানিক ওজন প্রায় 600 কেজি প্লাস আছে। লাইভ ওয়েটের কথা বলছেন? আচ্ছা আচ্ছা, এটা আমরা প্রাইসটা পরেই জানাবো, আগে একটু জানাই যে এটার কতদিন যাবত পালতেছেন এটা? এই গরুটাকে আমি প্রায় 1.5 বছর যাবত পালতেছি। মানে 1.5 বছর আগে কেনা ছিল? জি। আচ্ছা, নাম দেওয়া হয়েছে লক্ষ্মী। লক্ষ্মী। আচ্ছা, এটা কি জাতে পড়ছে? এটা হলো শাহিওয়াল। শাহিওয়াল। হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে এখন ফার্মের ভিতরে যাই, দেন ভিতরে আসেন। দর্শক, আমরা এতক্ষণ একটা গরু দেখাইলাম, এখন ফার্মের ভিতরে প্রবেশ করছি। এখন ফার্মের প্রত্যেকটা গরু দেখাবো এবং প্রত্যেকটা গরুর বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো। আমরা চলে আসলাম তো ফার্মের ভিতরে। আচ্ছা, শুরু করি এই একদম শেষ থেকে। আচ্ছা, এগুলো হলো আমার শাহিওয়াল গরু, আর এগুলো আমার 1.5 বছর 2 বছর এরকম করে একটা পালা। এবং হলো আমার এগুলোর আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 3.5 লক্ষ টাকা করে। 3.5 লক্ষ টাকা চাওয়া দাম। আচ্ছা, যদি এই গরুটার কথাই বলি, এটার মানে কালারটা বলতে লাল কালো একটা মিক্স, মাশাআল্লাহ সুন্দর দেখতে। পছন্দ, কারণ আমি যদি পছন্দ না করে কিনে নিয়ে আসি, মানুষ কিন্তু পছন্দ করবে না। যে কোনো তো মানুষ পছন্দই করে। কুরবানিটা হলো আল্লাহকে সন্তুষ্টর জন্য এবং নিজের মনের তৃপ্তির জন্য।
তো কুরবানি জিনিসটাকে মানে মেইনলি আমার কুরবানিকে টার্গেট করা। তো তারপরেও আমার কুরবানির ছাড়াও টুকটাক গরু বেচা কিনা করা হয়, কারণ যখন আমার ব্যবসা এটা মানে বছরের মধ্যে যদি কেউ গরু নেয় নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটার একটু ধারণার জন্য নেই আমরা দর্শকদের, যে এটা আনুমানিক ওজন কিরকম আছে? এটার আনুমানিক ওজন 600 প্লাস, 650 কাছাকাছি আছে। 650 হ্যাঁ, কুরবানি আস্তে আস্তে 650 প্লাস হয়ে যাবে এটা। আচ্ছা আচ্ছা, আমরা এরপর আরো একটা গরু দেখতেছি, এটাও তো দেশাল সম্ভবত, মাশাআল্লাহ বেশ সাদা কালো রঙের। প্রত্যেকটা গরুই কিন্তু কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে মানুষের চাহিদা যেগুলো থাকে কালো লাল সাদা লাল মিক্স যেরকম। এটার আনুমানিক ওজন কিরকম আছে? এই তিনটা সেম ওয়েটেরই 650 কাছাকাছি, মানে 600 প্লাস 650 কাছাকাছি। এগুলার মানে চাওয়া দামটা কিরকম থাকবে? 3.5 লাখ টাকা এই তিনটা চাওয়া হচ্ছে। জি। আচ্ছা, এটার প্রাইস রেঞ্জটা কিরকম থাকবে, মানে কত কি নামতে পারে? কিছুটা সামান্য ডিফারেন্স, মানে যে 1000 10 20 টাকা এরকম, এর বেশি মানে দরদাম করার সুযোগ তো আছে। হ্যাঁ, সুযোগ রয়েছে। আচ্ছা, আর যদি কাছাকাছি চলে যায় ক্রেতার, তাহলে কিছুটা তো নিজেদেরও অনার করতে হবে। হ্যাঁ অবশ্যই, কারণ আমি চাই যে প্রতিটা ক্রেতে এসে যাতে আমার কাছ থেকে গরু নিয়ে যেতে পারে, খালি হাতে যাতে না যেতে হয়। আচ্ছা, এরপর একটা গরু দেখতেছি মাশাআল্লাহ কালো রঙের এবং চুটটা বেশ উঁচু। জি, মানে মাশাআল্লাহ একদম মাশাআল্লাহ অনেক সুন্দর চুট, উঁচা লম্বা। এটার ওজন কিরকম আছে ধারণা যদি? এটা 600 কেজির কাছাকাছি। 600-র কাছাকাছি। জি। আচ্ছা, এটার আস্কিং কিরকম? এটা 320 চাওয়া হচ্ছে, কিছুটা কম বেশ করে করা হবে। হ্যাঁ, আচ্ছা, সামান্য কিছু। আচ্ছা, এরপর এটাও মাশাআল্লাহ বেশ চুট। আসলে এই গরুগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে? এই গরুগুলো বিভিন্ন জায়গা থেকে, প্রান্তিক খামারিদের কাছ থেকে বাসায় ঘুরে ঘুরে মানে গ্রাম অঞ্চল থেকে কালেক্ট করা আর কি। আমার মনে করেন বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘোরা হয়, বাংলাদেশে অনেক জায়গায় ঘুরতে হয় এই গরু কালেক্ট করার জন্য। মানে আমরা সাধারণত পাবনা দিনাজপুর এরকম, হ্যাঁ পাবনা দিনাজপুর হিলি জয়পুরহাট রাজশাহী বিভিন্ন জায়গায় যাওয়া হয়, সেখান থেকে পছন্দ অনুযায়ী গরু নিয়ে আসা হয়। আচ্ছা, এরপরও দেখতেছি এগুলো প্রায় সেম সাইজ। হ্যাঁ, এই তিনটা প্রায় সেম সাইজ। এটা একটু ছোট কিন্তু কাছাকাছি সব, আলহামদুলিল্লাহ। আস্কিং প্রাইস তো কাছাকাছি, এরকম হইলেই একটা ধারণা পাওয়া যাবে। আচ্ছা, এরপর দেখতেছি এটা কি একটু কানিকটা দেশি বাট হাসার মতন চেফেস। এটা রেড চিটাগাং আর হলো দেশির ক্রস মূলত। তো আলহামদুলিল্লাহ এটার প্রাইস চাওয়া হচ্ছে 320। এটা কিছুটা কম বেশ করা যাবে, ওগুলোর তুলনায় একটু কমে। একটু ধারণার জন্য 3-এর নিচে কি নামবে? হ্যাঁ, নামা যাবে, কিছুটা নামা যাবে, কিছুটা, অত বেশি না, অল্প কিছু। আচ্ছা, এরপর দেখতেছি প্রত্যেকটা গরুর একটা জিনিস লক্ষ্য করলাম আমি, যে ফেসটা, যে মানে মাথাটা, যে চেহারাটা, এটা মাশাআল্লাহ সুন্দর, দেখলে একটা মায়া লাগে। গরু যে কেনার জন্য যেটা মায়া বা মহব্বত সৃষ্টি, যে কোরবানিতে তো মায়া থেকে দিতে হবে। তো এটার ওজন কিরকম আছে আনুমানিক? এটা 650 প্লাস আছে। 650 প্লাস, হ্যাঁ। আচ্ছা, এটার প্রাইস কিরকম আজকে? এটা চাওয়া হচ্ছে 3.5। তো কিছুটা কম বেশ করা যাবে সব গরুই, কারণ একদমে তো আর গরু বেচা কিনা করা হয় না। কিন্তু ফার্মগুলোতে, আপনাদের ফার্মের কথা যদি বলি, যে সাইম ডেইরি ফার্মে, তাহলে মানে কাছাকাছি দাম, অত বেশি চাওয়া হয় না হাটের মতন। যে মানুষের গরু নিবে, যে মানুষেরও তো আইডিয়া হতে হবে। আমি কিনতে গেলে যদি আমার না আইডিয়া আসে, তাহলে তো আমি কিনবো না। যদি আমি আকাশে উঠে বসে থাকি দাম, তাহলে কি মানুষ দাম বলবে বা কিনবে? হ্যাঁ, অনেকে ফার্ম সম্পর্কে বলে যে ফার্মের দামটা বেশি বা এরকম কিছু। যেমন হাটের কথা যদি বলি, হাটে কিন্তু অনেক দাম বেশি চাই শুরুর দিকে। যেমন 2.5 লাখ টাকার গরু সাপোজ যদি 5 লাখ চাই, ওই হাটে নিয়ে গেলে জীবাণুটা সহ বাড়ির, মানে পালি 1-2টা গরু, ওদের ওই একটা গরু বিক্রি করলে কিছুটা কম বেশ করলে ওদের সমস্যা হয় না। কিন্তু যখন আমরা এতগুলো গরু কালেক্ট করি, আমাদের কিন্তু ঘরের বাচ্চা না, এগুলো আমাদেরও কিনে আনতে হয়। তো কিনে এনে আবার বিক্রি করতে গেলে আমরা ওই মহাভারত আকাশ পাতাল করলে দামটা, তখন কিন্তু মানুষ ক্রেতা নিবে না আমাদের কাছ থেকে। তো কাছাকাছি গেলে মানুষ যে কম দাম চাইছে কথা বলে দেখি, আর বেশি দাম চাইলে ওই শুনেই চলে যাবে, দ্বিতীয়বার আর কেউ আসবে না। হ্যাঁ, সেটাই, কাস্টমার ধরে রাখার একটা বিষয়। হ্যাঁ। আচ্ছা, এরপর এটা দেখতেছি বেশ লাল রঙের, এটা রেড চিটাগাং। আচ্ছা, এটার আনুমানিক ওজন কিরকম আছে? এটার আনুমানিক ওজন আছে হলো 650-র কাছাকাছি। 650 5-10 কেজি কম হবে এটা। জি, ঈদ আসতে আসতে আরো 5-10 কেজি 650-র উপরে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এগুলার আস্কিং কিরকম? এটা যদি এটার আইসক্রিম চাচ্ছি হলাম 320। 3,20,000। হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা দেখি একটু। আচ্ছা, এইগুলা কি সবগুলো শাহিওয়াল? এটা হলো মানে শাহিওয়াল আর দেশালের ক্রস বিশেষভাবে আমার এই জায়গায়। এটা হলো পিওর শাহিওয়াল, এটাও পিওর শাহিওয়াল, দুইটাই পিওর শাহিওয়াল। হ্যাঁ। আচ্ছা, লক্ষ্মীকে দেখলাম, ওর নাম লক্ষ্মী। আর কোনো নাম রাখা হয়েছে এগুলোর?
না, এগুলোর তো ভাবে ফিক্সড ভাবে নাম যেগুলো রাখা একদম ছোট থেকে পালা সেগুলো দাম মানে নাম রাখা হয় বিশেষভাবে। আচ্ছা, এটার একটু জানি যেহেতু প্রত্যেকটার গঠন কিন্তু মাশাআল্লাহ অনেক গরু কিন্তু দেখা যায় যে আমরা হাটে ঘুরি যে দেখা যাচ্ছে কিছু গরু একটু রোগা পাতলা কিংবা কিছু গরু অতিরিক্ত ভুঁড়িওয়ালা বা চর্বিওয়ালা থাকে, মানে পারফেক্ট যে গঠনটা এটা কিন্তু কালেক্ট করা খুব কষ্ট হয়ে যায়। কিন্তু আপনাদের ফার্মের একটা জিনিস লক্ষ্য করছি যে মানে সুঠাম দেহ যেটা বলে বা মনে করেন যে অতিরিক্ত চর্বি নাই বা ভুঁড়িটা বেশি না, মাঝারি সাইজের গরুগুলো মানুষ একটু সুঠাম দেহেরই চায়, যে গরুটার শরীরে পরিপূর্ণ সাইজটা যাতে হাইট কিন্তু অত বেশি না, কিন্তু যতটুকু আছে ওর মধ্যে লেন্থ ওর কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হিউজ, লক্ষ্মীর থেকে লেন্থ ওর কম না, বেশি হবে। জি। আচ্ছা, আমরা এতক্ষণ দেখতেছিলাম কিছু শাহিওয়াল দেশি জাতের, এরপর আমরা একটু দেখতেছি পাকড়া গরু, জি, যেটা বাংলাদেশের এখন বলতে গেলে জনপ্রিয়, চাহিদার শীর্ষে একদম বলতে গেলে। দুইটা আছে, এটা কি জোড়া সিস্টেম? হ্যাঁ, জোড়া। এই দুটাকে আমি কালেক্ট করি জোড়া প্রায় 18 মাস আগে। তো এই দুটা একসঙ্গেই নিয়ে আসা হয় এবং আমারও চিন্তা ভাবনা যে একসঙ্গেই একজনের কাছে বিক্রি করবো ইনশাল্লাহ। যদি মানে আল্লাহ তাআলা তো জানে, যদি ইনকেস না হইলো একজন যদি নিতে চায় সেই কি সুবিধা আছে? হ্যাঁ, অবশ্যই হবে। একটা যদি নিতে চায় নিতে পারবে। জোড়া নিতে গেলে আমি কিছুটা টাকা বেশি কমও হলে আমি দিয়ে দিব, কিন্তু সিঙ্গেল যখন নিতে যাবে তখন প্রাইসটা একটু বেশি হয়ে যাবে। হ্যাঁ, জোড়া নিলে একটু কনসিডার করা যাবে। একজন মানুষ যখন একটা কাস্টমার আমার কাছ থেকে দুটা গরু নিচ্ছে তখন আমি চিন্তা করবো যে না, আমার 5-10 হাজার টাকা কম হলে আমি দিয়ে দিই। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আমরা তো দেখলাম গরু, বাট সবার কোশ্চেন একটা থাকে, ছোট গরু আছে গরু এই হাটে মানে এই ফার্মে? হ্যাঁ, ছোট গরু আমরা তো বুঝি যে ফার্ম মানে হচ্ছে লাখ লাখ টাকার গরু, ছোট গরু নাই। না, আমাদের এই জায়গায় লাখ টাকারও আছে, লাখ টাকার নিচেরও আছে, মানে আমাদের এদিকের ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা গরুগুলো কালেকশন করি মূলত, যাতে আমার এই জায়গার এলাকার মানুষরা যাতে সবাই আমার কাছ থেকে নিতে পারে। আমি এই চিন্তা করি আমি বাইরের মানুষের আশা থেকে বেশি চিন্তা করি আমার কাছের মানুষদের। তাহলে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে ছোট গরু কি আছে। আচ্ছা, এগুলো দর্শক আমরা এখন দেখানোর চেষ্টা করবো যে ফার্মের যে ছোটগুলো মানে ছোট গরু, যে আমরা জানার চেষ্টা করি যে সবসময় বড় গরু, কিন্তু একটু দেখানোর চেষ্টা করবো ছোট দেশি গরু, মানে মানুষ জানতে চায় ফার্মে কি ছোট গরু পাওয়া যায়? আসলে কি পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। আচ্ছা, সামনে দেখতেছি বেশ সুন্দর এবং একদম যে বড়গুলোর যে সাইজগুলো যে মানে সুঠাম বা পারফেক্ট বডি, এগুলোও কিন্তু সেম। হ্যাঁ, এটার আনুমানিক ওজন কিরকম আছে? এটা মাংস প্রায় 3.5 মণ প্লাস আছে মাংসের হিসাবে। হ্যাঁ, মাংসের হিসাবে 3.5 মণ উপরে। এটা কি জাতের? এটা দেশি বাট হাসার একটা চোখ মুখ সাদা, হাসা না, কারণ ওর পায়ের খুরা কালো, সিংহ কালো। এটা আবার হাসা। এটা হাসা। আচ্ছা, এইটা হাসা একদম সাদা, পায়ের খুরা টোরা গোলাপি কালার। আচ্ছা, এটার ওজন কিরকম আছে? এটার ওয়েট আছে প্রায় 4 মণ। 4 মণ হবে? হ্যাঁ, মানে মাংসে। ওইটা দেখলে তো মনে হয় বড় এটা থেকে। না, এটা বড়। এটা বড়, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, গরুগুলো মূলত ভিতরে বাঁধা দেখে বুঝতে পারছি, বোঝা যায় না। আচ্ছা, এগুলার আনুমানিক আস্কিং প্রাইস? এগুলো চাওয়া হচ্ছে 1.5 লাখ টাকা বা 1.40 এরকম চাওয়া হচ্ছে। কত কি ডিফারেন্স হইতে পারে? 1000-10 ছোট গরু তো অত ডিফারেন্স না, কারণ ছোট গরু ওই আমি আকাশ পাতাল চাইলেই তো হবে না, কাস্টমারের কাছাকাছি আসতে হবে। আচ্ছা, এরপর আমরা একটু যাই যে প্রত্যেকটাই কিন্তু ছোট সাইজের গরু, সাইজ একটা থেকে একটা একটু গেইন করবে, একটু বড় হবে, ছোট হবে, এরকম সাইজের। সেম প্রাইস? হ্যাঁ, প্রাইসও কি সেম? হ্যাঁ, প্রাইসও সেম, কাছাকাছি ওই 5,000-10,000 টাকা এদিক ওদিক। আচ্ছা, এরপর দেখতেছি এটাও কি দেশি একদম? হ্যাঁ, দেশি। এটার ওজন কিরকম আছে ধারণা? এটা 4.5 মণ মাংসের ওজনই আছে। 4.5 মণ। 4.5 মণ? হ্যাঁ। আচ্ছা, এরপর রেস্ট নিতেছে, মাত্র রেস্ট নিচ্ছে গরুগুলো। আমার না উঠাই, এগুলোরও প্রায় 4.5 মণ। আর এই সাইডের কোনায় দুইটা যে সেই দুইটা প্রায় 5 মণের কাছাকাছি, মানে ওগুলো একটু বড় সাইজের। একটু বড় সাইজের। আচ্ছা, আর ওই সাইডে আমার ছোট গরুগুলো রয়ে গেছে। আচ্ছা, আমরা তাহলে একটু ওই সাইডে যাই যে ছোট সাইজের যে গরুগুলো বাকিগুলো আছে, যেহেতু মানে বাংলাদেশি হিসাবে ছোট সাইজের গরুর চাহিদা বেশি, আর মানুষ একটা মানে বাংলাদেশে এমন একটা অভ্যস্ত হয়ে গেছে মানুষ ফার্মে মনে ছোট গরু পাওয়া যায় না, এরকম একটা চিন্তাধারা হয়ে গেছে অভ্যস্ত। মাশাআল্লাহ, তো অনেক ছোট গরু পাওয়া যায় দেখতেছি। আচ্ছা, এইটা থেকে যদি একটু বলি, এটার ওজন কিরকম আছে? এটা 3 মণ 10 কেজি মাংসের ওয়েটে পাওয়া যাবে। 3 মণ 10 কেজি জি মাংসের। হ্যাঁ। আচ্ছা, এটার আস্কিং প্রাইস যেহেতু ছোট গরু 1,20,000 মতো চাওয়া হচ্ছে। একের নিচে কি নামবে ধারণা? না, একের নিচে যাবে না, কাছাকাছি। হ্যাঁ, একের নিচে যাবে না। আচ্ছা, এরপর দেখতেছি লাল রঙের টকটকা লাল, একদম মানে কিনার মতন বা কোরবানির জন্য একদম উপযোগী, একদম পারফেক্ট একটা গরু। এটার ওজনও সেম নাকি? এটার ওজন একটু বেশি থেকে। হ্যাঁ, এটা 3.5 মণ প্লাস আছে মাংসে। তো এটার প্রাইস একটু ওটা থেকে তুলনামূলক 10,000 টাকা বেশি, কারণ এটা কালার একটা বিষয় আছে, সবকিছু মিলে। আচ্ছা, এরপর রয়েছে আমার এই সাইডে আরেকটা
আচ্ছা। দেশি গরু। হ্যাঁ, এটা আবার 4 মণ প্লাস, 4.5 মণের কাছাকাছি আছে মাংসের ওয়েটে। হ্যাঁ, তো এটার দাম তুলনামূলকভাবে চাওয়া হচ্ছে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, কত কি মানে সেম রেঞ্জে হয়তো একটু কম বেশ হবে, অবশ্যই কম বেশ হবে। কারণ আচ্ছা আচ্ছা, এইটা কি জাতের মামা? এটা হলো গির জাতের, দেশি গরুর মধ্যে গিরের ক্রস বীজ দেওয়া হয়েছে। তো কালারটা কিন্তু অন্যরকম, হ্যাঁ, মানে পাকড়া যদি বলে থাকে ওইরকম এটাও চলবে। হ্যাঁ, আবার যদি একটু ফিজিয়ানের কালার বলে ওইটাও চলবে। হ্যাঁ, মানে সুন্দর লাগতেছে কিন্তু চুট আছে সবকিছু কালার সব দিকে, মানে রেয়ার গরুর মতন কুরবানি দিতেই চাই হলো পারফেক্ট। তো যদি গরুর মধ্যে কোনো প্রকার খুঁত থাকে আমরাই নিজেরা কিনতে চাই না, তো কেন ক্রেতারা আমাদের কাছ থেকে ওইটা কিনে নেবে, সেই চিন্তা করে গরুগুলোকে কালেকশন করা হয়। এগুলো কালেক্ট করা কবে? এগুলো আমার কালেক্ট করা প্রায় 6 মাস আগে। ছোট গরু 6 মাস কি 4 মাস আগে কালেক্ট করে আমার নিজের ফার্মে নিয়ে আসি। দেখা যায় এনে বাইরে কোয়ারেন্টাইন করা হয়। টাইমে কি মানে যখন আপনারা নিয়ে আসছেন ওজন কি রকম ছিল, মানে কতটুকু দেখছেন বাড়ছে কি? আমার প্রায় এই গরুগুলোতে প্রায় মন খানিক বেড়ে গেছে 6 মাসে। 6 মাস না, এগুলো এটা 6 মাসের বেশি। তো এটা প্রায় আমি 1.5 মণের বেশি মাংস গেইন করেছে। জি। আচ্ছা, এরপর আছে লাল গরু। এটা তো সেম ওইটার মতন, কারণ যদি আমি 6 মাস পালতেছি, গরু যদি গেইন না করে তাহলে রেখে লাভ নাই, এবং কাস্টমারকে আমি তাহলে কি দামে বিক্রি করব? আমি যে প্রাইসটা যে বেশি বলবো বা চাবো, আমি আরেকজনের কাছ থেকে কিনে এনে বিক্রি করলাম, তাহলে তো লাভ হবে না শুধু। কারণ কাস্টমাররাও বুঝে যে বাড়তে হবে, না বাড়লে হবে না। কারণ মাংস বা না বাড়লে আমি গরুর দাম চাবো বেশি, সেটা হবে না সেটাই। আচ্ছা, এরপর দেখতেছি কি ফিজিয়ান আমার ফার্মেরই বাচ্চা। আচ্ছা, এগুলো মূলত কুরবানি, তারপর হলো স্বাভাবিক সময় কসাই বিভিন্ন অনুষ্ঠান, হ্যাঁ, এইসবের জন্য মূলত আমার এই গরুগুলো। অনেকে বিয়ে বাড়িতে দেখা যায় কি যে বলদ গরু পছন্দ করে, তো চলেন আমরা বলদের সেটটাতে চাই। দর্শক, এখন দেখাচ্ছি আমরা বলদ গরু আমরা অনেক দেখে আসছি, বিভিন্ন বড় বড় নামি দামি ব্র্যান্ড বলে দাবিত যে ফার্মগুলো, সেগুলোতেও কিন্তু দেখে আসছি। কিন্তু বলদের মধ্যে যদি একটু স্পেশাল চান যে না সুঠাম দেয়, তাহলে কিন্তু এই দুইটা বলদ আপনার জন্য বেস্ট হতে পারে। আমরা একটু দেখাই। আমার লাইফে আমি অনেক বলদ গরু দেখি। সাধারণত বলদ গরু একটু শুকনা থাকে, লম্বা থাকে, হাইটটা বেশি, মাংসটা একটু কম থাকে, কিন্তু এইটা কিন্তু একটু মামা অন্যরকম। এই বলদগুলো মানুষ চিন্তা করে বলদ গরু আনবো, 6 মাস পালবো, বিক্রি করে ফেলবো, কিন্তু আমার ইচ্ছা যে বলদ গরু যদি পারফেকশন না হয় তাহলে হচ্ছে না। আচ্ছা, কারণ একটা বলদ গরু যখন ফুললি রেডি হয়ে যায়, তখন ওইটার সৌন্দর্য অত্যাধুনিক, মানে অনেক গুণ বেড়ে যায়। কারণ এই গরুটা ফুললি পারফেক্টলি রেডি, এটাকে আর আমি মানে খাওয়ালেও ও আর বাড়বে না, ওই অল্প কিছু সামান্য একটু কম বেশি হবে, কিন্তু অধিক যে কম বেশি হবে সেটা আর হওয়ার নেই। ও পারফেক্টলি এই দুটো আমার বলদ রেডি এবার কুরবানির জন্য। আচ্ছা, এইটার মানে বলতে গেলে যদি বলি, সাধারণত আমরা দেখে থাকি যে বলদ গরু একটু লম্বা হবে, হ্যাঁ, এবং হাড় গরু বের হয়ে থাকে, বা একটু মাংস কম থাকে, মানে এরকম একটা শুকনা থাকে গরু। আমরা দেখে আসছি পালার কারণে আমি ওকে ওই যে 6 মাস না পেলে আমি 1.5 বছর পালছি, 1 বছর বেশি, 1 বছরে তো ওর কিছুটা গেইন করতে হবে, মানে গেইন না করলে তো পালার যে একটা বিষয়। হ্যাঁ, আর মাশাআল্লাহ চুট যদি বলি, চুটও বেশ উঁচা লম্বা, একদম বড়, সব দিকেই পারফেক্ট। আচ্ছা, এটা তো জোড়া নাকি? হ্যাঁ, জোড়া। আচ্ছা, এই বলদের আস্কিং কিরকম? যদি কেউ জোড়া নেয় তাহলে অবশ্যই তার জন্য প্রাইসটা কমে যাবে। তো সেই ধরনের চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। আর যদি কেউ যে না সিঙ্গেল নিব, তাহলে 5-20 এরকম। 5-20? হ্যাঁ, 5,20,000 সিঙ্গেল নিই। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে কি প্রাইসটা কিরকম আসতে পারে? একটু কম বেশ করা যাবে, 1000, 20, 30 এরকম কম বেশ করা যাবে। এরপর এই সিরিয়াল আছে সব বলদ। হ্যাঁ, এগুলো হলো দেশি বলদ, কারণ মানুষ দেশি গরু চায়। দেশি গরু আমাকে ভাই দেশি গরু দিবেন। আচ্ছা, সবাই মানে চাওয়া যে আমার জন্য দেশি গরু। তো দেশি গরুর মধ্যে যেরকম সার হয়, বলদ হয়। আর অনেক আমাদের মুরব্বীরা অনেকেই পছন্দ করে দেশি বলদ। তো এইসব বলদ দিয়ে মূলত লাঙল চালানো হয়, হাল বাওয়া হয়, গরুর গাড়ি, এইসব হিসাবে এই গরুগুলো ব্যবহার করে। তো এগুলা মানে গ্রাম অঞ্চল থেকে কালেক্ট করা? হ্যাঁ, বিভিন্ন গ্রাম থেকে কালেক্ট করা হয়। মানে কতদিন হয়েছে এগুলো কালেক্ট করা? এগুলো প্রায় 6 মাস, 8 মাস। এইগুলো যেরকম 8 মাস, আবার ওই পাশে কিছু আছে যেগুলো 6 মাস আগে কিনা। আচ্ছা, যদি একটু কম্পেয়ার করি যে দেশি গরু, বলদ গরু, মানে দেশি বলতে মানে যে শাহিওয়াল ষাঁড় যেগুলো, ওগুলোর সাথে কম্পেয়ার করে প্রাইস ডিফারেন্স কিরকম হয়? বলদের প্রাইসটা একটু তুলনামূলক বেশি, কিন্তু আমার এই জায়গায় আমি মনে করি যে মাংসের হিসাব করতে গেলে দুটোটার প্রাইস সেম আমি রাখি। কারণ মানুষ মূলত মাংসের দিক থেকেই গরুগুলো, হ্যাঁ, রঙের জন্য কিছুটা ডিফারেন্স হবে, কারণ কালার চয়েস এই কারণে, কিন্তু যে আহামরি ডিফারেন্স সেটা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এই বলদ গরুর ভিতরের মানে মাংসের মিট কোয়ালিটিটা কিরকম হয় যদি দর্শক? ষাঁড় গরুর মাংসের স্বাদ একটা অন্যরকম। হ্যাঁ, চর্বি থাকে। বলদ গরুটা তুলনামূলক অনেকটা চর্বি কম হয়, এবং সব দিক থেকে স্বাদও অন্যরকম। দুইটার স্বাদ দুই রকম।
কোনোটার যে স্বাদ খারাপ খারাপ হলে মানুষ নিত না এবং খাইতো না। দর্শক, আমরা কিন্তু ছোট গরু দেখলাম, মাঝারি গরু দেখলাম, এখন দেখবো আমরা যে লাখ টাকার গরু, বিশাল সাইজের গরুগুলো। আমার এখানে বিশাল সাইজের গরু দেখতেছি। জি, প্রথমত একটা অস্ট্রাল ফিজিয়ান, এটা হলো আমার নিজের ফার্মের বাচ্চা। আচ্ছা, তো আমি শখ করে বড় করি এইগুলো কুরবানির উপলক্ষে, মানে শখ করে আপনার বড় ফার্মে করা। জন্মে? হ্যাঁ, এটা আমার ফার্মে জন্ম। তো এটার প্রাইস আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। হ্যাঁ। এটার লাইভ ওয়েট বা ধারণা 30 মনের কাছাকাছি লাইভ ওয়েট। লাইভ ওয়েট। আচ্ছা, এটা কত বছর আপনার এই জায়গায় জন্ম? প্রায় 4 বছর কাছাকাছি, 1-2 মাস কম বেশি হতে পারে। আচ্ছা, আমরা একটু পরে গরু, লাল রঙের একটা গরু দেখতেছি বিশাল সাইজের, এটা জাতটা যদি বলতেন। এটা হলো গির আর শাহিওয়ালের ক্রস। এটা আমার খামারে প্রায় বাচ্চা অবস্থা থেকে আনা, 6 মাস বয়স থেকে আমার এই জায়গায় পালা। এখন বয়স কিরকম? এখন এটার বয়স 4 বছর 2 মাস এরকম। 4 বছর 2 মাস। জি। আচ্ছা, এটার আনুমানিক ওজন? এটার ওজন প্রায় লাইভ ওয়েট 28 মনের কাছাকাছি। লাইভ ওয়েট 28 মনের কাছাকাছি। হ্যাঁ। এটার আস্কিং প্রাইস কিরকম? এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 6.5 লাখ টাকা। 6.5 লক্ষ। ভবিষ্যতে আচ্ছা, 26-26-26-এর জন্য মূলত রেডি করতে যাচ্ছি আমি। 26-এর জন্য? হ্যাঁ, মানে এই আইকনিক বছর- বুল হিসাবে রেডি করতে যাচ্ছি। তাহলে এই বছর চিন্তা নেই? এই বছর বিক্রি করার চিন্তা নেই, তারপরেও যদি কোনো কারো পছন্দ হয় এবং সে যদি পালার জন্য নিতে চায় বা কুরবানি উপলক্ষেও নিতে চায়, কারণ মাত্র 2 দাঁত হয়েছে কিছুদিন আগে, তো তখন গিয়ে প্রাইস ফিক্সড হলে আলোচনা সাপেক্ষে। এটার কোনো প্রাইস ধরা হয়নি এখনো ফিক্সডলি ভাবে। তাহলে আমরা এটা আপাতত হাইট রাখি। হ্যাঁ। যেহেতু এটা, আচ্ছা, এটা কি জাতের মামা? এটা হলো গির আর দেশি গরুর ক্রস। আচ্ছা, গির আর দেশি ক্রস। হ্যাঁ। এটার ওজন কিরকম আছে? এটার ওয়েট আছে প্রায়, মাংসের ওজন ধরতে গেলে প্রায় 10 মন থেকে 12 মনের কাছাকাছি। 10 থেকে 12 মনের উপরে আছে। জি। এটার আস্কিং প্রাইস? এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। আচ্ছা, এটা দাঁত হয়েছে? হ্যাঁ, 4 দাঁত। 4 দাঁত। আমি আন্দাজে বললাম, না, 4 দাঁত। ধারণা করে বললাম আর কি, যেহেতু একটু বড় আছে। হ্যাঁ। আচ্ছা, আর এটা কিন্তু ষাঁড় না, অনেকে দেখে ভাবতে পারেন এটা একটা ষাঁড়। এটা এটা ষাঁড় মূলত বলদ। এটা বলদ? জি। কালো কালার বলদ? জি। সম্ভব এটা? হ্যাঁ, সম্ভব। না, বাংলাদেশে কিন্তু আমি এখন পর্যন্ত কালো কালার না, এটা ইন্ডিয়া থেকে কালেকশন করা হয় আমার এই গরুটা। আচ্ছা, মানে গরুটা দেখে আমি ঘুরতে যাই, হ্যাঁ। যে কোনো কারণে ঘুরতে গিয়ে আমার পছন্দ হয় জি। এবং ওইটা তখন ক্রয় করা হয় এবং অনেক দিন লং টাইম লেগে এই গরুটা আমার কাছে আনা হয়। আচ্ছা। আমি এটাকে এটা কি 1.5 বছর ইন্ডিয়া থেকে যাবত, collect করা? হ্যাঁ, ডাইরেক্ট ইন্ডিয়া থেকে কালেক্ট করা। আচ্ছা, আচ্ছা। আমি প্রায় 1.5 বছর এই গরুটাকে লালন পালন করি। এটা তাহলে ইন্ডিয়া থেকে আসছে? হ্যাঁ। বাংলাদেশি না, বিদেশি। এনআইডি কার্ড নাই বাংলাদেশের। আচ্ছা, এরপর কি আছে? এটা হলো আমার ফার্মের আরেকটা হ্যাঁ। ফিজিয়ান বাচ্চা। হ্যাঁ। ওর কিছুদিন আগে ওইটা আর এটা একসঙ্গেই 2 দাঁত হয়। তো এটাও মানে মূল্য মানে এখনো নির্ধারণ করিনি, কারণ এটা চিন্তা ভাবনা যে আরো বড় ভবিষ্যতে আরো বড় করার জন্য। আচ্ছা, আমরা এইটার প্রাইসটা এখনো জানি না, এটা কি রকম প্রাইস আজকে? এটা চাওয়া হচ্ছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা? হ্যাঁ। কত কি নামবে? সামান্য কিছু নামবে এটা, সামান্য? মানে ওই 1020 এর মতো সব কিছু নামবে। ঠিক আছে মামা, বেশ ছোট। জি। জাতটা যদি জানতে চাই? এটা হলো মূলত দেশি আর বুট্টির ক্রস। Cross। 100% যে বুট্টি 100% বুট্টি না, বাট তো বুট্টি যে এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এটাই আমার সবচেয়ে খামারের সবচেয়ে ছোট গরু এবং এটার প্রাইসও সর্বনিম্ন। এটার প্রাইসটা ফিক্সড 85,000 টাকা, হলে এটা বিক্রি করবো, না হলে বিক্রি করবো না। ফিক্সড? ফিক্সড, 1 টাকা কম হবে না, এটা কম হবে না। এটা একদম ফিক্সড 50,000 আসবে, টাকা পেমেন্ট করবে, হ্যাঁ, নিয়ে যাবে। হ্যাঁ। এটা কোরবানি পর্যন্ত প্রাইস? হ্যাঁ, কুরবানি পর্যন্ত এটার price। ওজন যদি একটু ধারণা? এটা সলিড মাংসের দিক থেকে ধরতে গেলে প্রায় 2 মনের প্লাস হবে। 2 মণ প্লাস? হ্যাঁ। আচ্ছা। আমার কাছে আরো এর থেকে ছোট গরু আছে, কিন্তু ওটার প্রাইসটা আরেকটু বেশি বা কম। আচ্ছা মামা, ভিডিও শেষ, ফার্ম সবকিছু ঘুরায় দেখাইলাম আমরা। এখন একটু ফার্মের একদম ভিতরে একটু তথ্য জানি, যে কি রকম গরুগুলো পালন করতেছেন, খাবার দাবারের বিষয় যে কি রকম? আমাদের টিএমআর পদ্ধতিতে খাবার দেওয়া হয়। আমরা 2 টাইম দানাদার খাবার দিচ্ছি এবং 2 টাইম সাইলেজ দেওয়া হয়। রাত্রেবেলা ওরা যাতে যেই গরুগুলো ক্লান্ত থাকে, রেস্ট নেয় সারাদিন, বেশিরভাগ দিনের বেলা ওরা রেস্ট নেয়, রাত্রেবেলায় খাওয়া দাওয়াটা বিশেষভাবে পড়ে, তখন সাইলেজ এবং খের দেওয়া হয় যাতে ওরা পরিপূর্ণভাবে খাওয়া দাওয়া করতে হয় এবং ঘাসেরও পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করা হয়। আমি ষাঁড় গরুকেই মূলত সাইলেজটা দেওয়ার প্রোভাইড করি, কারণ আমাদের এদিকে ঢাকা শহরে ঘাসের অনেক কমতি। আমরা ঘাস আনতে হয় প্রায় 10, 12, 20 কিলো দূর থেকে গিয়ে, তো ঘাসটা কালেক্ট করা আমার জন্য অনেক কস্টলি হয়ে যায়। আচ্ছা, বলদ গরু বা ষাঁড় গরু সবার খাবারটা কি সেম? হ্যাঁ, সেম দেওয়া হয়। দানাদার খাবার দিনে কয়বার দেওয়া হয়? দানাদার 2 বার দিচ্ছি, সকালে 1 বার আর হলো সন্ধ্যার আগ দিয়ে 1 বার। আচ্ছা মামা, মজার ছন্দেই বলি বা একটু খুলেই বলি, হ্যাঁ। গরুরে ফিট খাওয়ানো হয় না, মোটা আল্লাহ তাআলার রহমত আপনাদের যে আমার নিজেরাও কুরবানি দেই। তো আমি যখন কুরবানি দিচ্ছি, আমি কিন্তু নিয়ত করে কুরবানি দিই না যে এটাই আমার জন্য কুরবানি দিব।
আমার বিক্রি করব, বিক্রি করে থাকবে যেটা সেটা আমার নসিবে আমার আল্লাহ তাআলা দিয়ে গেছে। আচ্ছা, মানে আপনার গরু এই ফার্মেরই থাকে, আপনার নিজের ফার্মে? জি। তো আমি যদি নিজে ভালোটা কুরবানি দিতে চাই তাহলে মানুষকেও দিতে হবে অবশ্যই। সেটাই। আর এই খাদ্যদ্রব্য নিয়ে যদি আমরা ভেজাল করি, কারণ মাংসটা কিন্তু খাদ্যদ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত, তো আমরা এটাকে নিয়ে ভেজাল করলে আল্লাহও আমাকে মাফ করবে না। আচ্ছা মামা, যদি লোকেশনটা একটু বলে দেন আপনার মুখে, আমার সহজভাবে আসতে যদি চাই। সহজভাবে আসতে হলে ঢাকা উত্তরবাড্ডা আবদুল্লাহবাগ, আবদুল্লাহবাগ এসে মজিবুর মেম্বার ফার্ম বললেই যে কেউ দেখায় দিবে। আচ্ছা। আর আমার এই যে কুরবানিতে সুযোগ সুবিধা বলতে রয়ে গেছে যেগুলো, যে কোনো মুহূর্তে এসে গরু দেখে বুকিং করতে পারবে, টোকেন মানি দিয়ে গেলে কুরবানি ঈদের 2 দিন আগে সে বাকি পেমেন্টটা করতে পারতেছে। আর দ্বিতীয়ত হলো এর মধ্যে গরু আমার কাছে থাকবে, খাওয়া দাওয়া সব কস্ট আমার আন্ডারে থাকবে, এটার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। একটু খুলে বলি, যদি এখনো প্রায় 1 মাসের মতন না হলেও 20-25 দিনের মতন বাকি আছে, তাহলে ধরেন এখন যদি এই গরুটা যদি কেউ একজন কিনতে চায়, আপনাকে তো পেমেন্ট সিলেক্ট হবে, ধরেন এটার দাম 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা কিনলো, তাহলে এই কয়দিন কি কষ্ট এই 1 লক্ষ টাকার 1 ভিতরে? লক্ষ টাকার ভিতরেই, কারণ কাস্টমার আমার কাছে যখন রেখে যাবে এটার জন্য আমি আলাদা এক্সট্রা চার্জ করব। যদি আমার গরুটা বিক্রি না হতো, আমার এই জায়গায় কিন্তু গরুটাকে খাওয়ানো হতো। এই হিসাব করে যে না, আমি কাস্টমারকে কষ্ট দিব না, কারণ মানুষ সুযোগ সুবিধা পেলে আমার কাছে আসবে, নাহলে আসবে না। আরেকটা তথ্য, যে লাইভ ওয়েটে কি বিক্রি করা হয়? না, লাইভ ওয়েটে বিক্রি করা হচ্ছে না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তীতে এই জিনিসটা চালু করার জন্য। আপাতত ঠিকায় বিক্রি করা হচ্ছে। আচ্ছা, তাহলে এই ফার্মে এখন উপযুক্ত গরু আছে কোরবানির জন্য কয়টা? প্রায় 112টার মতো। 112টার মতন। তাহলে দর্শক আসলে কিন্তু নিজের পছন্দ মতন নিতে পারবেন গরু। জি দর্শক, আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম সায়েম ডেইরি ফার্মের যে গরুগুলো, এগুলো কিন্তু অনেক জাতের গরু আছে, পাকড়া, দেশি, শাহিওয়াল বা সব কিছু মিক্স। তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এই ফার্মে। এই ফার্মের লোকেশন হচ্ছে ঢাকা বাড্ডা, উত্তর বাড্ডা আবদুল্লাহবাগ এসে সায়েম ডেইরি ফার্ম বললে কিংবা মজিবুর মেম্বার ফার্ম বললে কিন্তু এখানকার আপনারা পরিচয় করে দিবে। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।